আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে জনপ্রিয় একটি অ্যাপ, সেই অ্যাপসটির নাম হচ্ছে বিপ। তো অনেকে হয়তোবা সোশ্যাল মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে দেখতে পারেন যে বিপ অ্যাপ্লিকেশনটি কতটা জনপ্রিয় হয়েছে। তো এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু দিনে প্রায় 20 লাখ ব্যবহারকারী ডাউনলোড করতেছে। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে A to Z আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো শুরুতেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সো ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে বা আপনারা ইচ্ছা করলে অ্যাপটি ডাউনলোড করতে পারেন, না করতে পারেন। তো সেক্ষেত্রে আমি সিম্পলি প্লে স্টোরে যাবো। তো সিম্পলি প্লে স্টোরে গিয়ে আমি অ্যাপসটি ডাউনলোড করব। তো আমি অ্যাপসটি এখানে লিখে দিলাম বিপ অ্যাপ। তো লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু কিছুদিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ডাউনলোড হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা যে এখান থেকে ডাউনলোডের পরিমাণ হচ্ছে 50 মিলিয়ন। তো কিছুদিন আগেও কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটিতে দেখেছি যে মাত্র 10 কি 5 মিলিয়ন এরকম একটা হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু ডাউনলোডের পরিমাণটা 50 মিলিয়ন কিন্তু প্লাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি এখন ডাউনলোড করে নিব। সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। সো ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো সেক্ষেত্রে এই ফাঁকে আপনাদের কিছু কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম রয়েছে এবং ইমো রয়েছে। তো এরকম একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনে মূলত আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মতো কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু মেসেজ করতে পারবেন, ভিডিও কলিং থেকে শুরু করে অডিও কলিং, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা হাইড করে রাখবে বা কারো কাছে প্রকাশ করবে না। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের যে আমরা অ্যাকাউন্টটা করব কীভাবে এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব কীভাবে, এখন তা দেখিয়ে দেবো। তো শুরুতে আমি অ্যাপটি ডাউনলোড করে নিলাম। সো ইনস্টল হচ্ছে আমাদের অ্যাপসটি। সো ইনস্টল হওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। সো আমাদের যখন এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হবে, তো সেক্ষেত্রে আমরা ওপেন বাটনে সিম্পলি ক্লিক করে দিব। ইনস্টল সিম্পলি আমরা কী করবো, এখন ওপেন বাটনে সিম্পলি ক্লিক করে দিলাম। সো আমরা ক্লিক করে দেব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হবে। তো আমরা দেখি যে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর কীরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেটস বিপ। তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো এখানে যখনই ক্লিক করে দিবেন, সো নিচে দেখতে পাবেন একটি অপশন চলে এসেছে কন্টিনিউ। তো সিম্পলি এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। সো যখনই কন্টিনিউ ক্লিক করে দিবেন তখনই অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। সো অ্যালাউ বাটনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যালাউটা হয়ে যাবে। সো আবারও অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে মূলত এখানে অ্যাকাউন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বার একটা বসিয়ে দেব। সো আমি এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিলাম। সো এখানে আপনাদের ফোন নাম্বার বসিয়ে দেওয়া হলে তো আপনি এখানে 1 থেকে শুরু করবেন, যেহেতু এখানে +880 দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে 1 থেকে শুরু করে বাকি অক্ষরগুলো এখানে দিয়ে দিবেন। তারপর গেট দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন, সেটি হচ্ছে যে গেট ভেরিফিকেশন, হয়তো বা নিচে দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো যখন এখানে ক্লিক করে দিবেন নাম্বার কনফার্মেশন, তো এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। সো যখনই ইয়েসে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আমাদের এখান থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে আমাদের নাম্বারে। তো সেই ভেরিফিকেশন কোডটি কিন্তু মূলত এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা দেখি যে আসলে কতক্ষণ পরে এখানে ভেরিফিকেশন কোডটা আসে এবং ভেরিফিকেশন কোডটা এসে গেছে এবং আমাদের অটোমেটিক কিন্তু তারা ভেরিফিকেশন কোডটা নিয়ে নিয়েছে এবং আমরা এখান থেকে অ্যালাউ বাটনে সিম্পলি ক্লিক করে দিলাম। সো যখনই অ্যালাউ বাটনে এখানে ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফোনের মডেলটা শো করতেছে। তো সেক্ষেত্রে উপরের কোণায় দেখতে পাচ্ছেন ডান দিকে একটি অপশন যে ডান, তো সিম্পলি ডানে একটা ক্লিক করে দিবেন। সো যখনই ডান ক্লিক করে দিবেন, সো ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ বিপ টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট। তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে অ্যালাউ বিপ অ্যাক্সেস ইউর ফোন কল লগ, তো এখানে আবারও অ্যালাউ ক্লিক করে দিবেন। সো এখানে যখনই ক্লিক করে দিবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পুরো ইন্টারফেসটা মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো। তো হোয়াটসঅ্যাপের মতো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো এবং হোয়াটসঅ্যাপের মতো কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে। নিচে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যখন নিচে ক্লিক করে দেবেন এখানে কলস রয়েছে, বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার রয়েছে, মোর রয়েছে, বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এখানে মেসেজিং করতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপের মতনই মেসেজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজের মতো একটি অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। সো এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে নিচে আপনাদের নাম্বারগুলো এখানে শো করতেছে। তো নাম্বারগুলো আপনি দেখে নিতে পারবেন যে কোন নাম্বারে মূলত এখানে আপনাদের বিপ অ্যাপ্লিকেশনটা খোলা রয়েছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু নতুন এখানে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, তো সেক্ষেত্রে
অনেকে হয়তো বা আমার বন্ধু-বান্ধব এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছে না। তো সেক্ষেত্রে আমি যেহেতু নতুন এখানে অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমি কল বা মেসেজিং করে দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হোয়াটসঅ্যাপের মতো সিস্টেমটা, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু ইউজটা করতে পারবেন। তো আমি আশা রাখছি যে আমার যেগুলো ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো হোয়াটসঅ্যাপ যেহেতু ইউজ করেন তখন সেক্ষেত্রে আপনাদের বিপ অ্যাপ্লিকেশনটি কিন্তু ইউজ করতে কোনো সমস্যা হবে না। এবং এখানে আমি মোরে যখনই ক্লিক করে দেবো, সো মোরে ক্লিক করার উপরে আমাদের ফোনের মডেলটা শো করতেছে। তো করার পর নিচে বিভিন্ন ধরনের এখানে অপশন দেওয়া আছে, ডায়াল প্যাড রয়েছে, ক্যামেরা রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট এবং গেমস রয়েছে, স্টার্ট মেসেজ। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ধরনের কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনি ইনভাইট ফ্রেন্ডও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানেও আপনি সিটিংয়ে ক্লিক করে এখানে সিটিংগুলো দেখতে পারেন, বিভিন্ন ধরনের যে অপশনগুলো দেওয়া রয়েছে। তো এই অপশনগুলো কিন্তু মূলত আপনি দেখতে পারেন। সো এখানে একটি কথা হচ্ছে যে উপরে আমাদের কিন্তু ফোনের মডেলটা শো করতেছে। তো যেহেতু আমাদের ফোনের মডেলটা শো করতেছে, তো সেক্ষেত্রে এখানে আমি আমার নাম বসিয়ে দেবো বা নাম দেওয়ার মতো কিন্তু কোনো অপশন পাইনি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোনো অপশন পাবেন না। এছাড়া কলে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু কল করতে পারেন বিপের মাধ্যমে, ভিডিও অডিও দুটো কলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যেহেতু সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো অনেক কথা বলে ফেললাম। তো অনেকে এখন বলতে পারেন ভাই হোয়াটসঅ্যাপের মতো যেহেতু অ্যাপ্লিকেশন, তা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ না করে বিপ অ্যাপ্লিকেশনটি ইউজ করব কেন? তো এই প্রশ্নের উত্তর এখন আমি দিয়ে দিব। সো হোয়াটসঅ্যাপ এবং এখানে বিপ অ্যাপ্লিকেশনের মধ্যে মূলত কয়েকটি পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোর মধ্যে একটি পার্থক্য হচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই দুটি মাধ্যমে কিন্তু অ্যাড আসে, প্রচুর অ্যাড আসে। তো হোয়াটসঅ্যাপে মূলত এখন অ্যাডটা আসে না, কিন্তু ইমোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে। তো সেক্ষেত্রে যেহেতু ওখানে প্রচুর পরিমাণে অ্যাড আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় একটি কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপ কিন্তু সম্প্রতি কিছু আপডেট চালু করে দিয়েছে ব্যক্তিগতভাবে বা বিভিন্ন আপডেট তারা চালু করে দিয়েছে। তো সেই আপডেটের মধ্যে কিছু সিস্টেম তারা দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে যে আপনি যখন হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন, তো আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করার ফলে কিন্তু আপনি প্রথমে দেখতে পান যখনই আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করেন ইনস্টল করার পর, তখন কিন্তু আপনাদের অ্যালাউ বাটন চাই। তো অ্যালাউ করার পরে কিন্তু আপনাকে অনেকগুলো অ্যালাউ ক্লিক করতে হয়। তো যখনই আপনি অনেকগুলো অ্যালাউ ক্লিক করে দেন, তখন কিন্তু ওখানে কিছু সিস্টেম দেওয়া থাকে। তো ওখানে কিন্তু বলা হয়ে থাকে, ইংলিশের মাধ্যমে বলা হয়ে থাকে যে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, আমরা আপনার তো সব তথ্য দেখতে পারবো, বা আপনি যে কথোপকথন করলেন বা কার সঙ্গে কী করলেন না করলেন সব কিছু আপনার কিন্তু দেখতে পারবো। তো সেক্ষেত্রে যেহেতু ওখানে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ব্যক্তিগত কোনো সুরক্ষা নেই, ব্যবহারকারী কোনো ওখানে কিন্তু ব্যক্তিগত কোনো সুরক্ষাই কিন্তু দিচ্ছে না হোয়াটসঅ্যাপ। তো সেক্ষেত্রে এই আপডেটটি মূলত কাজ করবে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই আপডেটটি চালু হবে। তারা হোয়াটসঅ্যাপের মালিক যারা এবং যারা হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত রয়েছে, তারা বলেই দিয়েছে যে আমরা এরকম একটি অপশন চালু করতে যাচ্ছি, আপনারা যদি এরকম অ্যালাউ করে না দেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন না। অর্থাৎ আমরা আপনাদের সব কিছু দেখতে পারবো, আপনি কী করলেন না করলেন সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো। তো সেক্ষেত্রে এখন ব্যবহারকারীর মনে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাই আসলে আমরা যেটাই ইউজ করতেছি বা আমরা যে কথোপকথন করতেছি মানুষের সঙ্গে অডিও ভিডিও কল, তো সেক্ষেত্রে আমাদের কথাবার্তা ওরা শুনবে কেন? তো সেক্ষেত্রে তারা কী করতেছে, অনেক মানুষ কিন্তু এই হোয়াটসঅ্যাপ বা ইমো ছেড়ে কিন্তু বিপে চলে আসতেছে। তো এখন বিপের পার্থক্যটা বলি, বিপ হচ্ছে যে এমন একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে কিন্তু শুধুমাত্র আপনার আমরা কিন্তু ফোন কন্ট্যাক্ট বলতে আপনি শুধু নাম্বারটা দিচ্ছেন শুধু এখানে। তো নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু আপনার নামও দেওয়া হচ্ছে না, এবং হোয়াটসঅ্যাপের মতো কিন্তু এখানে আপনাদের কোনো তথ্য পাচার হওয়ার সম্ভাবনা নেই, বা হোয়াটসঅ্যাপের মতো কিন্তু এই বিপ অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে কোনো কিছু দিতে হচ্ছে না। অর্থাৎ আপনি কিন্তু যে কোনো কিছু করেন না কেন, অডিও ভিডিও যে কোনো কল করেন না কেন, এগুলো কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু বিপের যারা কাজ করতেছে তাদের কাছে কিন্তু যাবে না, তারা কিন্তু এ সকল সম্পর্কে কোনো কিছুই জানবে না, এগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সকল বিষয় মূলত বা বিভিন্ন ধরনের যে কারণ রয়েছে, এছাড়াও তো আপনাদের কিছু সংক্ষিপ্ত কারণ বললাম। তো এটি হচ্ছে মূল কারণ, হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যবহার করলে আমাদের সব কিন্তু পুরোপুরি বিষয়টা কিন্তু তারা জেনে যাচ্ছে, কিন্তু বিপের মধ্যে কিন্তু কোনো কিছু তারা জানতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহারকারী অনেক সুবিধা হচ্ছে। তো ব্যবহারকারীর সুবিধার কারণে কিন্তু এই বিপ অ্যাপ্লিকেশনটি অনেকে ডাউনলোড করতেছে, কারণ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন 50 মিলিয়নের মতো ডাউনলোড হয়ে গেছে এই কিছুদিনের মধ্যেই। তো সেক্ষেত্রে এটি একটু জনপ্রিয় অ্যাপ্লিকেশন হয়ে পরিণত হবে, এবং এই অ্যাপ্লিকেশনটি মূলত অনেক ধরনের ভালো ভালো কাজ করবে, এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আরও উন্নতি করার জন্য বিপের যারা মালিক রয়েছে তারা কিন্তু কাজটা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যারা
ব্যবহার করতে চান তারা অবশ্যই ব্যবহারটা করতে পারেন। তো সেক্ষেত্রে এই মূলত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। বি অ্যাপ্লিকেশন যে সিস্টেমগুলো ছিল বা বিপ অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে কী করবেন না করবেন, তো সেই প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ইনফরমেশন ভিডিও এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।